আমরা আছি এখন হলো একবারে পশ্চিম পাশে ঝাউবনের তিন নদীর মোহনা, যেটা এটা লালকাঁকড়ার চর একবার শেষ পাশে, ঝাউবন এক পাশে, আর ওই যে দেখতে পাচ্ছেন ছোট করে নদীর ওই পাশটাতে ওইটা সুন্দরবন। আমরা এখন ওই সুন্দরবন এরিয়াতে যাব। এখান থেকে স্পিড বোটে যাব যতটুকু যাওয়া যায় ভিতরে ফরেস্ট। ওটা মোহাম্মদ, যাও যাও বাবা। এই দাঁড়া স্যান্ডেল খুলতে হবে তো, স্যান্ডেলটা হাতে নাও। এই আসো তাড়াতাড়ি আসো মোহাম্মদ, আস্তে 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 আস্তে। আহমদ স্যান্ডেল জুতো খোলো। ওইদিকে ধরো, ওইদিকে ধরো। এদিকে তাকাও এখন। হ্যাঁ এই যে মোহাম্মদ, এখন সাগরের দিকে তাকাও, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। মোহাম্মদ ঢুকে পড়ছে, আহমদও যাও, সুন্দরবনের ভিতরে যাও। বা এই যে দুজন আগে আগে যাইতেছে। এটা হলো ট্যাংরাগিরি সংরক্ষিত বন, ফাতরার বন। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। যাও যাও যাও। মোহাম্মদ এখন ট্রেকিং করতেছে। যাও যাও, সাইড দিয়ে শুকনো জায়গায় যাও। কাদা কোনো সময় পারা না তো, কাদা দেখে ভয় পাইতেছে। কাকড়া থাক, তুমি যাও, তুমি দেখে যাও, সোজা যাও। যাও 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 যাও। এটা হলো রাস্তা, খুবই কণ্টকাকীর্ণ, একদম রিস্কি একটা জায়গা। পা ফসকে গেলেই পড়ে যেতে হবে। এর ভিতর থেকে আহমদ, মোহাম্মদ ও রামু ট্রেকিং করে আসলো। প্রায় 10 মিনিটের পথ হাঁটলাম, দেখে আরো কত দূর হাঁটা যায়। এই যে খুব পিচ্ছিল একটা পথ, এবং গাছের এই যে মুড়ি বলে আর কি, এই যে এগুলো, এর ভিতর থেকে মানে পা ফেলে ফেলে আমাদের যাইতে হচ্ছে। এই যে
সো টাফ। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা একটা আলোর মুখ দেখলাম, সাগরের আর একটা সাইডে আমরা চলে আসলাম। এই যে আহমদ এসে পড়ছে, মোহাম্মদ এসে পড়ছে সাগর দেখার জন্য। এই যে আমরা ওই মুখটা দিয়া আমাদের স্পিডবোট নামাই দিচ্ছে, মাঝখানের এই পথটুকু আমরা পায়ে হেঁটে পাড়ি দিলাম। পথটা অনেক কঠিন ছিল, এই জন্যই বলে আলোর দেখা পেতে হলে এটা আধার পাড়ি দিতে হয়। হ্যাঁ মোহাম্মদ, হাত পা ধুয়ে নাও এখন। ওই যে সুন্দরবনের একটা অংশ, এটাকে বলে সম্ভবত কচা নদী। এই কচা নদীর মাঝখানে একটা ডিভাইড করে দিচ্ছে, ওই সুন্দরবনের একটা অংশ, এই সুন্দরবনের একটা অংশ, যে কারণে এটাতে মানুষ এখন আসতে পারে, কারণ এটাতে হিংস্র জন্তু জানোয়ারের পদচারণা একটু কম। আর ওদিকে যায় না।